শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে হতে বুধবার, আর আজকে আমাদের পাথুটা হলো তো নখ টোক খুঁটিয়ে সমস্ত জল ফেলে যেগুলো নিয়ম আর কি সমস্ত কিছু ধুয়ে মাথাতে স্নান টান করে কদিন যাবৎ নিত্য পুজো দিইনি, তো ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করে ধুয়ে মুছে সুন্দর করে নিত্য পুজো দিলাম। তো চলো ব্লগটা আমি শুরু করেছি, তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। আমি সারাদিন কি করছি না করছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যখনই ভিডিও শুরু করি আর কি, তখনই আমি চাই যে একটু ঠাকুর মন্দির থেকে আমার মনে হয় ভিডিওটা একটু শুরু হোক, কারণ শুরুটা যদি ঠাকুরের নাম নিয়ে শুরু করা হয় তাহলে বেশ ভালোই হবে। তো জন্য প্রত্যেক দিন চেষ্টা করি যে একটু ঠাকুর মন্দির থেকেই ভিডিওটা শুরু করা। তো ওই জন্য বেশিরভাগ আমার ভিডিও দেখবে আমি তুলসী তলায় বা নিত্য পুজো করা এই সমস্ত দিয়ে আমার ভিডিওটা স্টার্ট হয়। তো আজকে তো মোটামুটি সবারই স্নান হয়ে গিয়েছে, সবাই স্নান করেছে, সমস্ত কিছু ধুয়েছি, সমস্ত জল টল ফেলে দিয়েছি, তারপরে তেলের ডিবা নুনের ডিবা প্রচুর কাজ ছিল, অনেকটা লেটও হয়েছে। আর সবাইকে আজকে কিন্তু গণেশ চতুর্দশী, সবাইকে গণেশ চতুর্দশীর প্রীতি ও শুভেচ্ছা। তো সবাই গণেশ পুজোতে খুব আনন্দ করো, অনেকেরই বাড়িতে গণেশ পুজো হয়, তো বেশ ভালো কিন্তু। আর আমাদের গ্রামে গণেশ পুজো হয় না, আর আমিও বাড়িতে সেরকমভাবে গণেশ পুজো কোনো দিন করিনি। তো এই তো মনসা পুজো পার হলো, জন্মাষ্টমী পার হলো, গণেশ পুজো, এবারে বিশ্বকর্মা, একে একে সমস্ত পুজো এবার আসতেই রইলো। আর মনটাও বেশ ভালো লাগছে, এবার সমস্ত পুজো একটা একটা করে আসবে সামনে, আমাদের বাঙালির শ্রেষ্ঠ দুর্গা পুজো সেটাও আসছে। আস্তে আস্তে সব জিনিস মনটা খুবই ভালো লাগে বলো। আর তো দেখো আজকে কিন্তু রান্না করতেও অনেকটা লেট হলো, তো আজকে তেমন কিছু রান্না করব না, যেহেতু অনেকটা লেট হয়েছে। আজকে কিন্তু একটু মাছ করতে হয়, তোমাদের দাদাভাইকে বলতে ভুলে গেছি, ওই জন্য বাঁধাকপিটা কালকার ছিল, বাঁধাকপির তরকারি, ডাল ভাত আর একটু চাটনি মানে আচার আনা করাইছি। তো আজকে লেট হয়েছে, তা যা তেমন কিছু রান্না করতে পারলাম না, আর রাতের জন্য কুকারে মটরটা ভিজতে দিয়েছি। তো চলো অনেকটা বেলা হয়েছে, দুটোর বেশি টাইম হয়ে গেল, আর প্রচণ্ড পরিমাণে গরম। বৃষ্টি হলে কিন্তু বৃষ্টির জন্য বিরক্ত লাগছে, আর রোদ দিলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। ওই জন্য ফ্রিজে জল রেখেছিলাম, তো এবার খাবো, তো ঘর দোরগুলো একবার ঝাড় দিয়ে দিই। অন্য দিন রান্না করতে করতে ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে টুকটাক জলখাবারের বাসন ধুয়ে নিই। আজকে কিন্তু রান্না করতে করতে কোনো কাজই করা হয়নি, কারণ আজকে রান্না করতেও তো অনেকটা লেট হয়েছে ওর জন্য। আর দেখো কত জামা কাপড় কেচেছি আজকে, তারে এক তার, তারপরে নিচে, আর আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে, আর রোদ তো দিয়েছে। আর রোদ দেওয়ার পরে আমি ভাগ্যিস জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, তারপরে আবার দেখি যে মেঘটা খুব যে কালো করে এসছে তা না, মানে এটা তো শরতের মেঘ, যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই এক পশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বৃষ্টিটা 5 মিনিটের জন্য হলো, কিন্তু যতটুকু হলো বেশ জোরেই হলো। তো এখন দেখো মেঘটা যে খুব কালো করে আছে তা না, বৃষ্টি এক পশলা ঝমঝম করে হয়ে গেল। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বিকেলে যে কাজ থাকে সমস্ত কিছু করে, এখন তো ভাদ্র মাস চলে এসছে, বেলাটা না খুবই ছোট হয়ে গেছে। ঘুম থেকে উঠে চাটা খেতেই না সন্ধ্যা লেগে যাচ্ছে। তো সন্ধ্যাবেলায় আমি যেহেতু কদিন সন্ধ্যা দিতে পাইনি, তো আবার নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিলাম। আর ছোটো মেয়েটা তোমাদের দাদাভাই কালকে তো আটা ছিল না বলে রুটি করতে পারিনি, আজকে আমাদের ঘরে তো মুড়ি লাগে, মুড়ি আটা আর চপ নিয়ে এলো। দুপুরে সেরকম তো রান্না করিনি, তো একটু খিদে খিদে পাচ্ছে। আর তোমাদের দাদাভাই একটা জায়গায় ভাড়া যাবে, বিকেলে একবার চা খেয়েছে, তো আরেকবার চা খাবে, দিয়ে ভাড়ার জন্য বেরোবে, তো ওই জন্য চা করছি। আর এই প্যাকেট দুধের কিন্তু চা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর চাটা কিন্তু বেশ কড়া করে করলে চাটা কিন্তু মানে খেতেও ভালো লাগে, আর দেখো চায়ের কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে। আর আমরা তো চা লাভার, যখনই হোক না তখনই চা খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি আমরা দুজনাতেই। তোমাদের দাদাভাই ভাড়া যাবে জন্য চা করলাম, তো তোমাদের দাদাভাই চা খেতে খেতে আসলো, দৌড়টা দেখিয়ে দিলাম।
আর এখানে চপ এনেছে আগেই, তো একটু বললাম তারপরে সন্ধ্যে থেকে একটু খিদে পাচ্ছে, ওই জন্য চা চপ মুড়ি খেয়ে নিই, তারপরে আবার রুটি ঘুগনি বানাবো। তো দেখো রুটি ঘুগনি বানাবো, ওখানে মটরটা সেদ্ধ হতে দিচ্ছি আর এখানে রুটি বানাচ্ছি। আর তোমাদের দাদাভাই আশা করি খেয়ে আসবে, কারণ একটা গণেশ পুজো হবে চিত্তরঞ্জন, ওই জন্য ভাড়ায় গেল। আর আমি এখানে একটু ফোন টোন দেখলাম, ছোটো মেয়ে পড়লো। আর এখানে ঘুগনিটা বানাবো, যেন আদা রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি, আর রুটি মশলা সেটা জলে একটু ভিজতে দিয়েছিলাম সকালে, সবজিটা খুব সুন্দর, সেটাই রাতে তাই করছি। আর আমি এখানে ঘুগনি করছি, বড় মেয়ের একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে পাশের বাড়িতে, গেল। আর ছোটো মেয়ে যাবো করছে, তো ওকে তো বলেনি ও যাবে না, তো পড়তেও বসছে না ঠিকঠাক, না আমি ঘুগনিটা এখানে বানাচ্ছি, ও ঘুগনি করবে, মানে খুন্তিটা নাড়বে আর কি। আর দেখো ঘুগনি করবো, মশলাটার কিন্তু দুর্দান্ত একটা কালার এসছে। তো আলুগুলো দিয়ে দিচ্ছি এরকম করে, তাহলে ঘুগনিটা বেশ ঘন ঘন হয় আর খেতেও ভালো লাগে। তো রাতের জন্য ঘুগনি আর রুটি। তোমাদের দাদাভাই যদি ওখান থেকে খেয়ে আসে তাহলে ভালো, আর না খেয়ে আসে তো তাহলে তো রাতের জন্য করাই রইলো। আর রাতে এখন আমার ছোটো মেয়েটা আর আমি খাবো। তো চলো ঘুগনি রুটি আমার রাতে ডান। তো দেখো এখন 10:45 মতন হলো, ছোটো মেয়েটা তো খেলো, এখনই খেয়ে ওই তো শুতে গেল, আমিও খেয়ে নিই দুটো রুটি ঘুগনি আর পেঁয়াজ। তো ভিডিওটা যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি খেতে দেখি তোমাদের দাদাভাই ভাড়ার থেকে চলে এলো, আর বড় মেয়েও খেয়ে এসছে, যেহেতু জন্মদিনে। তো প্রসাদ দিয়েছে, তো দেখো কত সুন্দর গণেশ পুজোর প্রসাদ।